আসসালামু আলাইকুম। সূরা আল মুদাসসির এর ৪২ থেকে ৪৬ নম্বর পর্যন্ত আয়াত, এটার তাফসিরে যেটা পাওয়া যায় সেটা হচ্ছে, যারা সৌভাগ্যবান তারা বেহেশতে যাবেন এবং বেহেশতে গিয়ে তারা দোজখবাসীদের সম্পর্কে আলোচনা করবেন এবং তাদেরকে জিজ্ঞাসা করবেন যে কেন তোমরা দোজখে গেলে। উত্তরে দোজখবাসীরা বলবে যে আমরা দোজখে আসছি এজন্য, এক, যে আমরা নামাজ পড়তাম না। দুই, আমরা অভাবগ্রস্ত বা মিসকিনকে খাবার দিতাম না। তিন, আমরা সমালোচকদের সাথে সমালোচনা করতাম। চার, আমরা প্রতিফল দিবস অর্থাৎ কিয়ামত দিবসকে আমরা বিশ্বাস করতাম না। এই চারটা কারণে আমরা জাহান্নামে আছি আজকে। লক্ষ্য করে দেখেন কত গুরুত্বপূর্ণ একটা তাফসির এখানে। এক নম্বর হচ্ছে নামাজ পড়তাম না। আমাদের অধিকাংশ ব্যক্তি যারা নামে মুসলমান বা জন্মসূত্রে মুসলমান, তারা কিন্তু নামাজ আদায় করি না। দুই নম্বর হচ্ছে যারা নামাজ আদায় করি তারা কিন্তু বাকি যে তিনটা, এটার অধিকাংশটাই পালন করি না। যেমন দুই নম্বরটায় বলা হচ্ছে মিসকিন বা অভাবগ্রস্তকে আমরা আহার্য দিতাম না। এটা হয়তো আমরা অনেক প্র্যাকটিসিং মুসলমান করে থাকি, কিন্তু অধিকাংশ মানুষই সেটা করি না, বরং সেই টাকা দিয়ে আমরা ভোগ বিলাসে মত্ত থাকি। ইভেন তাদের যে প্রাপ্য অধিকার জাকাত, সেটাও আমরা ঠিকমতো আদায় করি না। তিন নম্বর যেটা বলা হচ্ছে যে সমালোচকদের সাথে আমরা সমালোচনা করতাম। এটা একটা খুব প্যালেটেবল বা মুখরোচক জিনিস আমাদের কাছে। আমরা প্র্যাকটিসিং বা নন প্র্যাকটিসিং মুসলমান প্রায় সকলেই খুব ইন্টারেস্ট পাই সমালোচকদের সাথে মিলেমিশে অন্যের সমালোচনা করতে, অন্যের গীবত করতে, অন্যের দুর্নাম ছড়াতে। যদি আপনার আমার মধ্যে এই গুণ থাকে, তাহলে উপরের দুইটা কাজ অর্থাৎ নামাজ এবং মিসকিনদেরকে খাবার দেওয়া সত্ত্বেও তাহলে কিন্তু আমরা জান্নাতে যেতে পারবো না। চার নম্বরটা হচ্ছে আরও ভয়ঙ্কর। সেটা হচ্ছে যে আমরা প্রতিফল দিবসকে বিশ্বাস করতাম না। অর্থাৎ আমরা দুনিয়ায় যে কাজ করি, ভালো মন্দ যেটাই করি, সেই কাজের যে একটা ফলাফল আমাদেরকে ভোগ করতে হবে, সেটা আমরা বিশ্বাস করতাম না। এটা কিন্তু আমাদের প্রায় অধিকাংশ মুসলমানের মাঝেই এই চার নম্বরটা বিদ্যমান। এর কারণ হচ্ছে আমরা বিশ্বাস করি মৌখিকভাবে, কিন্তু অন্তরে বিশ্বাস করি না। যেমন আমি যখন নামাজ পড়ি, আমি শো করি যে হ্যাঁ, আমি প্রতিফল দিবস অর্থাৎ কিয়ামত দিবসকে বিশ্বাস করি, তাই নামাজ পড়ছি। জাকাত দেই, সেটা যতটা না কিয়ামত দিবসে প্রতিফল পাওয়ার আশাই করি, তার চেয়ে বেশি করি আমার নাম বা মানুষের কাছে আমার সুনাম ছড়ানোর জন্য। আর সমালোচকদের সমালোচনা করা আমাদের তো এটা মজ্জাগত অভ্যাস। বাস্তব কথা হচ্ছে যে আমরা প্রতিফল দিবসের যে এই হিসাব নিকাশ হবে, সেটা আমরা অন্তরে ধারণ করি না। আপনি যদি একজন চাকরিজীবী হন, তাহলে আপনি চাকরিতে ফাঁকি দিচ্ছেন। যদি আপনার ভেতরে প্রতিফল দিবসের ভয় থাকতো যে এই যে ফাঁকি দিচ্ছি, এই ফাঁকি দেওয়ার কারণে আমার বিচারের সম্মুখীন হতে হবে, তাহলে কিন্তু আপনি এই ফাঁকিটা দিতেন না। তাহলে আলটিমেটলি আপনি নামাজ, রোজা, জাকাত যেটাই করেন না কেন, আপনার ভেতরে প্রতিফল দিবসের ভয়টা নাই। দুই নম্বর কথা হচ্ছে যে আপনি যদি ব্যবসায়ী হন, আপনি মানুষ ঠকাচ্ছেন, এখানেও কিন্তু আপনার প্রতিফল দিবসের ভয় নাই। তিন নম্বর হচ্ছে আপনি যদি রাজনীতিবিদ হন, তাহলে আপনাকে যে আল্লাহ এবং তার রাসূলের সুন্নাহ অনুযায়ী রাষ্ট্র পরিচালনা করার কথা, সেটা কিন্তু আপনি পরিচালনা করছেন না। ফলে কি হচ্ছে, আপনি মানুষের উপর জুলুম করছেন,
নির্যাতন করছেন, মানুষের অর্থ আত্মসাৎ করছেন। যদি আপনার ভেতরে সত্যিকারের আল্লাহ ভীতি থাকতো, পরকাল প্রতিফল দিবসের ভয়টা থাকতো, বিশ্বাসটা থাকতো, তাহলে কিন্তু আপনি এগুলো করতে পারতেন না। এমনিভাবে প্রত্যেকটা সেক্টরেই আমরা যে অপরাধগুলো করি, যে অন্যায়গুলো করি, সেগুলোর একটাই কারণ যে আমাদের প্রতিফল দিবসের প্রতি পরিপূর্ণ বিশ্বাস বা আস্থা নাই। যে কারণে আমরা বলি, আমরা মনে করি যে কিছুই হবে না, দেখা যাবে, তখন আল্লাহ মাফ করে দেবে, আল্লাহ দয়ালু, এগুলো বলে আমরা প্রতিফল দিবসের যে পুঙ্খানুপুঙ্খ হিসাব হবে সেটার উপর বিশ্বাস না করে আমরা এই অপরাধগুলো করে থাকি। আসুন এই তাফসীর থেকে আমরা শিক্ষা গ্রহণ করি এবং নিজেদের জীবনে বাস্তবায়ন করার চেষ্টা করি।